ফকিনীর বাচ্চা রে, আমার গায়ে ময়লা ফালাইলো। তুই এই অসভ্য স্টুপিড মেয়ে, কাকে কি বলে তুই? তুই ফকিনি কাকে বললি? তুই আমাকে ফকিনি বললি, নিজে একটা ফকিনি হয়ে। এই ফকিনীর বাচ্চা, তুই দেখতে পাইতাছস না যে আমি এখানে ঘুমাইতাছি? তুই আমার গায়ে কেন ময়লা ফালাইলি? এই ওয়েট ওয়েট, অনেকক্ষণ যাবত উল্টাপাল্টা কথা বলতেছস। ফকিনি কোথাকার, ময়লার মধ্যে শুয়ে আছে, তার গায়ে আমি একটু ময়লা মারছে, সে এখন আমাকে বলতেছে আমি নাকি ফকিনি। এই তোর কোনো আইডিয়া আছে আমি কিভাবে চলাফেরা করি? আমি গরিব হইতে পারি, তাই বলে কি আমার কোনো আত্মসম্মান নাই? তুই আমার গায়ে আমি ময়লা কেন ফালাইলি? নিজে একটা ছোট লোক, ফকিন্নি কোথাকার। ও আচ্ছা ম্যাডাম, আপনার আত্মসম্মান আছে, আপনি গরিব হলেও আমার জানা ছিল না। ফকিন্নির বাচ্চা কোথাকার আসছে বড় বড় কথা বলতে। এই তুই যতই বড় বড় লেকচার দিস না কেন, তুই ফকিন্নি ফকিন্নি থাকবি। তুই যে আমাকে বললি ওইখান থেকে আমি ফকিন্নি, কোন অ্যাঙ্গেলে বললি? আমার গাড়ি দেখছিস তুই? আমার গাড়ির দাম জানিস? তুই সারা জীবন বসে খেলো, আমার গাড়ির টাকা তুই জমাতে পারবি না। ফকিন্নি কোথাকার আসছে বড় বড় কথা বলতে। তোর এত বড় সাহস, তুই আবার আমারে ফকিন্নি কইতাছস? এক তো আমার গায়ে ময়লা ফালাইছস, আবার আমার মুহে মুহে তর্ক করতাছস। বেয়াদব একটা মেয়ে কোথাকার, অসভ্য, কোনো ম্যানার্স নাই তোর মধ্যে। আমি গরিব হইতে পারি কিন্তু আমার একটা আত্মসম্মান আছে। তুই এমনি করে আমারে একদম ফকিন্নি কবি না। ওহো ম্যাডাম, আপনি তো দেখতেছি অনেক শিক্ষিত। আপনি তো জমিদারের মেয়ে। তা আপনি যদি জমিদারের মেয়ে হন, তাহলে আপনি কেন ভুল করে রাস্তায় চলে আসছেন? এই ময়লার মধ্যে কেন শুয়ে আছেন জাহাপনার মেয়ে? দেখ, আমার থাকার কোনো জায়গা পাইতাছি না দেখে আমি এখানে শুইছি। তুই কি লিগা আমার গায়ে এরকম ময়লা ফালাইলি? এই মুখ সামনে কথা বলবি বলে দিলাম। আমাকে ফকিন্নি বলার আগে নিচের দিকে তাকা। নিজে একটা ফকিন্নি হয়ে বড় বড় লেকচার দেওয়া হচ্ছে না। তোকে আমি আজকে এমন শিক্ষা দিব, জীবনে কাউকে কিছু বলার আগে না চিন্তা করবি 100 বার। আর তুই যে আমাকে বলতেছিস ফকিন্নি, তোর মাথায় কি সমস্যা আছে? পাগলা কারো থেকে আসছিস নাকি? কি ব্যাপার, আমার মেয়ে ওর সাথে এরকম চিল্লাচিল্লি করতেছে কেন? আমি পাগলাগার থেকে বাড়াইছি? আমার মাথায় সমস্যা না, তোর মাথায় সমস্যা। আমি একটা ছিঁড়া ফাটা একটা জামা পরছি দেখা আমি ভিখারি? হ্যাঁ, তুই কি? তুই নিজে দিয়ে একটু একটু জামা পরছস, তোরে দেখা ভিখারি মনে হইতাছে, আমারে দেখা না। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বলতেছিস আমি পাগলা কারো থেকে আসছি? আজকে তোকে আমি কি করব দেখ। কি করছো মা? আর এই মেয়ে, তুমি আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার কেন করছো? আমি এখানে সুন্দর মতো শুয়ে ছিলাম, আপনার মেয়ে কি লিগা আমার গায়ে ময়লা ফালালো? কেন বললো? আপনার মেয়ের কি কোনো কিছু শিক্ষা দেন নাই? এত বেয়াদব কেন? কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় জানে না? অসভ্য মেয়ে কোথাকার, কোনো ম্যানার্স নাই। মা, এই মেয়ে যা বলতেছে কি সত্যি? হ্যাঁ বাবা, আমি ওকে এভাবে বলছি, কিন্তু ও তো আমাকে ফকিন্নির বাচ্চা বলতেছে, অনেক বাজে বাজে কথা বলছে। আচ্ছা, আমি শুনতে পেলাম তুমি ইংরেজিতে কথা বললে। তুমি কি লেখাপড়া জানো? হ্যাঁ, আমি লেখাপড়া জানি। আমি মেট্রিক পাস করছিলাম। ম্যাট্রিক পাস করেছো, কিন্তু এখানে কেন শুয়ে আছো? আসলে আমি অনেক অসহায়, আমার দেখার কেউ নেই, আমার কোনো থাকার জায়গা নাই, আমার অনেক ঘুম পাইতাছিল, একটু বিশ্রাম নিমু, তাই ভাবছি এখানে আমি একটু বিশ্রাম নেই, ঘুমাই। কিন্তু আপনার মেয়ে আইসা সবকিছু একদম নষ্ট করে দিছে। তোমার আপনজন বলতে কেউ নেই? না, আমার কেউ নাই। বাবা ছিল, কিন্তু বাবা মারা গেছে। ও, আই এম সরি। আচ্ছা মা, আমার মেয়ে তোমার সাথে যা করেছে, যেমন ব্যবহার করেছে, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা মা, আমি যদি তোমাকে কোনো কাজ দেই, তুমি কি কাজ করবে? আমি তো বেশি একটা পড়াশোনা জানি না, তা আপনি আমারে কি চাকরি দিবেন? কিন্তু আমি না আগে একটা হোটেলে কাজ করতাম, রান্নার। আপনি আমারে চাইলে আপনার অফিসের রান্নার কাজ দিতে পারেন। তার মানে তুমি বাবুর্চি রান্না বান্না করতে পারো? কি কইতাছেন স্যার, আমার রান্নার হাত অনেক ভালো। আপনি একবার খাইলে বারবার খাইতে মন চাইবো। ওই যে ভাইরাল রাজুর হোটেলটা আছে না, ওই হোটেলে আমি আগে রান্তাম। আচ্ছা, তাহলে তুমি শোনো, আপাতত এই নাও, এই টাকাটা রাখো। তুমি এই টাকা দিয়ে ভালো একটা বাসা ভাড়া করবে, হ্যাঁ, তোমার কাপড় চোপড় কিনবে। আসলে ম্যাডাম, আমি না বুঝতে পারি নাই। আসলে আমার পেটে অনেক খিদা ছিল, তো তাই আমার মাথাটা গরম হয়ে গেছে, যা আইছে তাই কয়ে দিছে। আপনি আমার মাফ করে দেন, আপনি আসলে অনেক ভালো মানুষ। আপনারা একটা ফেরেশতা হয়ে আমার সামনে আইছেন, আমি কোনো বুঝিনি, আমার মাফ করে দিয়ে না পা। না ঠিক আছে, সরি বলতে হবে না। আসলে তুমি আমার সাথে বাজে আচরণ করছো, আর আমি না দেখে তোমার গায়ে ময়লা ফেলে দিছি, যার কারণে আমারও মাথাটা গরম হয়ে গেছে, কারণ আমি তো ইচ্ছা করে ফেলিনি। আর যাই হোক, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, এই জন্য আমি আর তোমার উপর রাগ করবো না। আর শোনো, তুমি তো খুব ভালো রান্না করো, তাহলে কিন্তু আমাকে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ, কি কর, অবশ্যই খাওয়াবো। এই তো তোমাদের সাথে মিট হয়ে গেল। হ্যাঁ, ভুল বুঝাবুঝি হয়েছিল, ঠিক হয়ে গেল। আর তুমি কালকে সকালে অফিসে আসবে, আমার অফিসে আসবে। তাই নাও আমার কার্ড। তুমি কাল সকালে সরাসরি আমার অফিসে আসবে, তোমাকে আমি একটা ভালো চাকরি দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। বাবা চলো।
হ্যাঁ মা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।